সো হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও চলে আসলাম। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একটি এমপ্লিফায়ারে ফ্যান লাগাবো। তো বন্ধুরা আজকের এমপ্লিফায়ারটা হচ্ছে 44 এমপ্লিফায়ার। তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা আমাদের হোমমেড, মানে বাড়িতে বানানো, ঘরেই বানানো এমপ্লিফায়ার। তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটিতে আমরা আজকে একটি কুলিং ফ্যান লাগাবো। তো বন্ধুরা কুলিং ফ্যানের জন্য দেখতে পাচ্ছ কী কী লাগবে, 4টি ডায়োড নিয়ে নিয়েছি আর 2টো স্ক্রু নিয়ে নিয়েছি ফ্যানটিকে মানে মাউন্ট করার জন্য। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটার মধ্যে তোমরা বুঝতে পারবে কীভাবে কী করলে তোমরা ফ্যানটিকে লাগাতে পারবে, মানে ফ্যানটিকে তোমরা এখানে কানেক্ট করতে পারবে এই বোর্ডের মধ্যে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ফ্যানটাকে প্রথমে যে তারগুলো আছে তারগুলোকে কেটে নিলাম, কেটে নিয়ে তারপরে দেখো আমি বাদবাকি যে ডায়োডগুলো আছে ডায়োডগুলোকে নিব। ডায়োডগুলোকে আমাকে প্রথমে ব্রিজ রেক্টিফায়ার বানাতে হবে। তো বন্ধুরা ব্রিজ রেক্টিফায়ার বানানোর জন্য আমাদের 2টো ডায়োড নিতে হবে। 2টো ডায়োডের যে সাদা সাদা আছে, মানে সাদা লেগ আছে, ওই সাদা লেগগুলোকে 2টো একসাথে করতে হবে আর কালার লেগগুলোকে 2টো একসাথে করতে হবে। তারপরে যে দুটো 4টা ডায়োড আছে, তারপরে যে 2টো লেগ করে বাকি থাকে ওই 2টো লেগকে একসাথে করে দিলেই আমাদের ব্রিজ রেক্টিফায়ার তৈরি হয়ে যাবে। তারপরে আমাদেরকে একটি ক্যাপাসিটর নিতে হবে। তো বন্ধুরা দেখো আমি আস্তে আস্তে করে নিই, আগে তোমার কি বলে ব্রিজ রেক্টিফায়ারটা মানিয়ে নিই, তারপরে তোমরা দেখো ক্যাপাসিটরটা কী করে কী করতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি ক্যাপাসিটারে লাগিয়ে নেব। ক্যাপাসিটার লাগানোর জন্য মাইনাস প্লাস দেখে লাগাতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যেদিকে 2টো ডায়োডের যে সাদা পয়েন্ট আছে ওইদিকে আমাদের ক্যাপাসিটারের প্লাস মাইনাসটা লাগাতে হবে, মানে যেদিকে কোনো লাইন নেই। ক্যাপাসিটারের 2টো লেগ হয়, একদিকে সাদা দাগ থাকে ওটা মাইনাস বলা ধরা চলে, আর যেদিকে কোনো কিছু ওটা প্লাস। তো আমি প্লাসটাকে লাগাবো যেদিকে 2টো সাদা আছে ওইদিকে, আর মাইনাসটাকে লাগাবো যেদিকে কোনো কিছু নেই ওইদিকে, ঠিক আছে। তো বন্ধু দেখতে পাচ্ছ আমার ক্যাপাসিটার ঝালাই করা হয়ে গেছে। তো বন্ধুরা এরপরে আমি ক্যাপাসিটারটাকে ঝালানোর আগে এইখানে দেখতে পাচ্ছ ট্রান্সফর্মার থেকে যে লাইনটা বেরোবে ওই লাইনটা থেকে আমাদের 2টো এসি লাইন বেরোবে, এসি 12 ভোল্ট। তো বন্ধুরা ওটার জন্য আমি যে একটি লাইন যে কমনে 12 ট্রান্সফর্মার থেকে নিশ্চিত এটা, তো যেই কালো তারটি আছে কালো তারটি থেকে একটি তার বের করে নিলাম, আর একটি যে 0 লাইন ওটা আছে। তো 12 ট্রান্সফর্মার এটা থেকে একটি 0-12 দিয়ে তো চলছে তোমাদের এই বোর্ডটি 44 বোর্ডটি। আর এবার আমি ফ্যানটির জন্য আরেকটি তার নিয়ে নিলাম। তো এবার 12-টাকে আমি সোল্ডারিং করে নিতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি একটা করে সোল্ডারিং করে নিলাম। তো ক্যাপাসিটার লাগানো ছাড়া যেই 2টো ডায়োডের লেগ থাকে ওই 2টো আমি লাগিয়ে নিচ্ছি। এবার দেখো ভোল্টেজ চেক করলাম, ভোল্টেজ আমাদের ঠিকঠাক আসছে। তো বন্ধুরা এবার ফ্যানটাকে আমি ঝালাই করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ফ্যানটিও ঝালাই করা হয়ে গেলো। তো বন্ধুরা তোমরাও এইভাবে ঠিকভাবে করে নিতে পারো, যেখানে ক্যাপাসিটার ছিল ক্যাপাসিটারের মাইনাসটার সাথে মাইনাস এবং প্লাসটার সাথে প্লাস। তো বন্ধুরা এবার আমি ফ্যানটিকে মাউন্ট করবো। মাউন্ট করার জন্য স্ক্রু মানে যেই নাট বল্টু 2টো নিয়েছিলাম নাট বল্টু 2টোকে আমি লাগিয়ে নিলাম, তারপরে ফুটো করে এখানে নাট লাগিয়ে নিয়ে এবার ফ্যানটিকে আমি এখানে বসাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আরেকটি নাট নিয়ে নিলাম। তো বন্ধুরা নাটের মধ্যে 3টায় প্রথমে নাটটিকে মাউন্ট করে তারপরে নাটটি যেন ভালোভাবে টাইট হয়, টাইট দেখে নিয়ে আমি টাইট করে নিলাম। এবার আরেকটি নাট আছে ওই নাটটিকে আমি খুলে নিয়ে ওটাকে আমি লাগিয়ে নিতেছি ফুটো করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই নাটটিকে আমি ভালো করে নিলাম, লাগিয়ে নিলাম। তো এবার দেখো নাটটিকে টাইট করে নিব, নাটটিকে টাইট করে নিয়ে তারপর আমি ফ্যানটিকেও লাগিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ফ্যানটিকে লাগানো হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি এই যে দেখো এদিকে একটা সুইচ আছে, সুইচটাতে আমাদের ঝালাই করা ছিল না, ঝালাইটা খুলে গেছে, তো আমি এটাও ঝালাই করে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ঝালাই ভালোভাবে সুন্দরভাবে করে নিলাম। এবার আমাদের যে ডায়োডের যে মানে ব্রিজ রেক্টিফায়ার বানাচ্ছে ওটাকে আমি টেপিং করে নিতে, কারণ ভিতরে যেন শর্ট সার্কিট না হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ট্যাপিং করা হয়ে গেছে, তারগুলোকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। এবার আমি ফ্যানটিকে ভালো করে স্ক্রুর মানে নাটটা দিয়েছে ওই নাটটি দিয়ে আমি টাইট করে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমার ফ্যানটিকে দেখো বোর্ডটিকে লাইন দিলাম, ফ্যানটি ঘুরতেছে সুন্দরভাবে। তো বন্ধুরা এইভাবে তোমাদেরও যদি কোনো এমপ্লিফায়ার থাকে, যে কোনো এমপ্লিফায়ার যে কোনো ব্র্যান্ডের যে কোনো ধরনের, ওখানে যদি তোমরা এরকম এক্সজস্ট ফ্যান বা এক্সট্রা ফ্যান লাগাতে চাও তাহলে এইভাবে তোমরা লাগাতে পারো। তো বন্ধুরা এবার ফ্যানটির ভিতরে যে হাওয়াটা বেরোবে বা ঢুকবে, তো ওটার জন্য আমি ভালো করে উপর দিকে ফুটো করে দিয়েছি কয়েকটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা একটি লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করে যেও প্লিজ। এরপরে তোমাদের যদি এরকম যদি কোনো রকম কোনো মডিফাই করার বিষয়ে যদি ভিডিও লাগে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তার উপরে ভিডিও নিয়ে